আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? দেখুন আমি কি করছি। ফেলে দেওয়া জিনিস দিয়ে নিজের একটা ব্যাগকে আজকে ডেকোরেশন করে দেখাবো। যে এই পুঁতিগুলো আমি একটা টুকরা কাপড় থেকে উঠিয়ে নিচ্ছি। এটা আমার কাছে জামা বানাতে দিয়েছিল একজন, সেটা থেকে এই পুঁতিগুলো উঠিয়ে নিলাম। এরপর দেখুন এই যে ব্যাগটা, এই ব্যাগটাকে ডেকোরেশন করব। পুঁতিগুলো লাগাবো ব্যাগটাতে, এই কামটা দিয়ে লাগাবো। এটা অনেক দিন আগের ভিডিও, কিন্তু লেট আপলোড দিচ্ছি। অনেক দিন আগেই বানিয়েছি, কিন্তু ভয়েস দেওয়ার কারণে এতদিন আপলোড করতে পারিনি, ব্যস্ততার কারণে। গ্লুটা আগে ঠিক মতো লাগিয়ে নিব। লাগানোর পরে এখানে পুঁতিগুলো দিব। আপনারা তো দেখতেছেন মাত্র 4 মিনিটের একটা ভিডিও, কিন্তু এটা করতে আমার অনেকক্ষণ সময় লেগেছে, 1-1.5 ঘন্টার মতো সময় লেগেছে। আর এই পুঁতিগুলো লাগানো কিন্তু সত্যি অনেক কষ্টের বিষয় ছিল, বারবার উল্টে যাচ্ছিল। তো ব্যাগটা সাজাতে সাজাতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। কথা হলো, আমরা যারা ফেসবুকে কাজ করতে এসেছি তারা অন্যের কথা শুনে কখনো নিজের কাজকে ছোট করে দেখব না বা কাজ করা বন্ধ করে দিব না। প্রতিবেশীরা অনেক কথা বলবেই, সে কথা কানে নেওয়া যাবে না। বেশিরভাগ বলবে আপনার আত্মীয় স্বজনরা, এইটা সমস্যা সেটা সমস্যা, এমন কেন করতেছো। বেশি বাধা কিন্তু আত্মীয় স্বজনগুলাই দেয়। নানা ধরনের কথা শোনায়, নানাভাবে ব্ল্যাকমেলও করে তারা। একদম কথা শোনাইতে শোনাইতে মস্তিষ্ক করে ফেলে, পাগল করে ফেলে। মাঝে মধ্যে মনে হয় তাদের কথা শুনে যে না, এবার কাজ করা বাদ দিয়ে দেই, কিন্তু না, তাদের কথাও কানে নেওয়া যাবে না। আপনার যেটা ভালো মনে হবে আপনি সেটাই করবেন। আপনি যদি মনে করেন হ্যাঁ আমি এখানে কাজ করে সফলতা অর্জন করতে পারবো, অবশ্যই আপনি সেই কাজটা করে যাবেন। কারো কথায় কখনো কান দিবেন না, নিজের কাজ নিজের মতো করে যাবেন। ফেসবুকের সকল গাইডলাইন মেনে যদি আমরা কাজ করতে পারি তাহলে অবশ্যই আমরা সফলতা পাবো। তো দেখুন, কথা বলতে বলতে ব্যাগটাতে আমি অনেকখানি পুঁতি লাগিয়ে ফেলেছি, দেখতেছেন। আস্তে আস্তে দেখবেন ব্যাগটা আরও সুন্দর হয়ে গেছে। বুঝতে পারি নাই কী ডিজাইন করব না করব, প্রথমবার করলাম তো, তাই মনে যেটা এসেছে সেটাই করে ফেলেছি। সবাই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, আপনাদের ভালো লাগলো কিনা। যদি ভালো লেগে থাকে আমার ভিডিও আপনাদের, তাহলে একটু শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। এটাই আমরা চাই আপনাদের কাছ থেকে, দর্শকদের কাছ থেকে আমাদের এটাই আশা যে আমাদের ভিডিওগুলি একটু দেখবে, লাইক কমেন্ট করবে, শেয়ার করে দিবে। এটাই চাওয়া, এর থেকে বেশি আর কিছু চাওয়া নেই আমাদের। তো দেখুন আস্তে আস্তে এই পাশের ফুলগুলো ফিল আপ করে ফেলেছি, এখন ওই পাশের ফুলগুলো করছি। এই ব্যাগটা আমি আমাদের এখানে মেরাদিয়া হাট বসে, মাত্র 50 টাকা দিয়ে কিনে এনেছিলাম। তো এটা ডেকোরেশন করার পর সবাই জানাবেন যে এটা এখন কয় টাকা দামের ব্যাগ হলো, পার্স হলো। এটার সাথে আরও একটা আছে, সেটা আমি অফ ক্যামেরায় আগে থেকেই করে রেখেছি, শেষের দিকে সেটা দেখতে পারবেন যে আরেকটা ব্যাগ আছে। ওইটা আমার মেয়ের জন্য করেছি। আমার মেয়েও ব্যাগের জন্য অনেক পাগল, যে আমাকে দাও আমাকে দাও। এই যে এটা ফাইনাল লুক, এমন করে করেছি। না ফাইনাল লুক না, আরেকটু বাকি আছে নিচে পুঁতি লাগানো। নিচেও ভেবেছি একটা দুটো করে দিয়ে দেই, এখানে আর ফাঁকা থাকবে কেন, তাই আবার দিয়ে দিচ্ছি। এই গ্লুটা কিন্তু অনেকটাই ভালো, এটা দিয়ে আমার মেয়ের জামাতেও অনেকগুলো পুঁতি লাগিয়েছি। তো দেখি ভালোই গ্লুটা, শক্তিশালী আছে গ্লুটা, উঠে যায় না পুঁতিগুলা সহজে। তো আপনারা যারা এইভাবে জামাতেও পুঁতি লাগাবেন এই গ্লুটা ব্যবহার করতে পারেন, গ্লুটা ভালোই আছে। আস্তে আস্তে এই পাশের ফুলটাও করে নিচ্ছি। সবাই আমার যারা যারা আমার ভিডিও নতুন দেখবেন তারা কিন্তু সবাই একটু আমাকে ফলো করে দিবেন এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর নিজের কাজ নিজে মনোযোগ দিয়ে করবেন, ভালোভাবে করবেন, তাহলে অবশ্যই সফলতা আসবে। আর মনের মধ্যে কোনো প্রকার হিংসা রাখবেন না। যার ভিডিও সামনে আসবে ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন, তাহলে দেখবেন আপনার ভিডিওতে লাইক কমেন্ট বেড়ে যাবে। এই হচ্ছে ফাইনাল লুক। শুকানোর পরে সুন্দরই লাগছে, মোটামুটি খুব একটা খারাপ না, ভালোই লাগছে। আর এটা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম আমার মেয়ের জন্য, এটাও 50 টাকা দিয়ে কিনেছিলাম হাট থেকে।